ওয়েদার হঠাৎ চেঞ্জ হচ্ছে, প্রাকৃতিক কারণের জন্য মাছ নাও খেতে পারে। তো সেক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা কি রেখেছেন? বলতে দেখুন, সকালবেলা মোটামুটি 9টা অবধি যদি মাছ না খায়, হ্যাঁ, তাহলে কেউ উঠে গেলে উঠে যেতে পারে, আমি পয়সা ফেরত দিয়ে দেবো পুরো। আচ্ছা, সকাল 9টা অবধি, সকাল 9টার পরে আর কোনো ডিসিশন হবে না। তার মানে যেটাই সবে সিদ্ধান্ত, একটাই সিদ্ধান্ত, সকাল 9টা। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা 9 বিটি রোড গভর্নমেন্টস কোয়ার্টারের ভেতরের পুকুর। এই পুকুরে আগামী 12ই জুলাই একটি হুইল ছিপের পাস শুরু হতে চলেছে, যার আনুমানিক পাসের মূল্য 1500 টাকায় 3খানি করে ছিপ আপনারা ফেলতে পারবেন। পুকুরটি তেমন একটা বড় না, মোটামুটি চৌকো পুকুর দেখতেই পাচ্ছেন। এই যে পাড়টা দেখতে পাচ্ছেন, এই পাড় এবং তার বিপরীত এই পাড়, এই দুই পাড় মিলে মোট 11-22টি করে সিট দেওয়া থাকবে, অর্থাৎ এক পাড়ে 11টি করে সিট। মাঝখান থেকে দড়ি দেওয়া থাকবে এবং দুপারে বসে আপনারা ছিপ ফেলতে পারবেন। 1500 টাকায় 3 গাছা করে ছিপ এই পুকুরে ফেলা যায়। এখানকার কন্ট্যাক্ট নাম্বার, ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যদি বুকিং করতে চান বা যোগাযোগ করতে চান, এই নাম্বারগুলিতে সরাসরি ফোন করে নিয়ে খোঁজখবর নিতে পারেন। এবং তার পাশাপাশি এখানকার লোকেশান দেওয়া থাকবে, লোকেশান দেখে কিন্তু আপনারা সরাসরি পুকুরেও আসতে পারেন। যদি কেউ পুকুর ভিজিট করতে চান, লোকেশান দেখবেন এবং পুকুর পাড়ে পৌঁছে যেতে পারবেন। তবুও বলে রাখছি 9 বিটি রোড রথতলা মোড় থেকে আপনি নিয়ার সরস্বতী প্রেসের পাশে যে গভর্নমেন্ট কোয়ার্টার আছে, তার ভিতরেই কিন্তু এই পুকুরটি অবস্থিত। এই পুকুরে যে পাস চলবে সেটি কিন্তু পরপর 3টি রবিবার চলবে, তারপরে কিন্তু আর চলবে না। পরবর্তীতে ভেবে দেখা হবে চালানো হবে কি হবে না। তো আজকে পুকুরটিতে একটু এসছি দেখতে। তা পুকুর পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন, রাজীব ব্যানার্জি দাদাকে আমি পেয়ে গেছি। তো দাদার কাছ থেকে সরাসরি পুকুরের নিয়মকানুনগুলো জেনে নেব। আপনারা পুকুরে কি করতে পারবেন কি পারবেন না, বা পুকুরে কটা থেকে কটা পর্যন্ত ছিপ ফেলা হবে, লটারি হবে নাকি সরাসরি বুকিং দেওয়া হবে, সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো দাদা নমস্কার। নমস্কার। তো যেটা বলছিলাম দাদা, আপনি যে পুকুরে 12 তারিখ থেকে নেক্সট মান্থে পুকুরটা চালাবেন পাস, তো কীরকম কি চিন্তাভাবনা রেখেছেন যদি একটু জানান। চিন্তাভাবনা মানে 1500 টাকা করে সিট থাকবে, 1500 টাকা করে, আর 3 গাছা করে ছিপ ফেলতে পারবে। আর এগুলো তো মোটামুটি আপনি বলে দেন, সবাই জানেই মোটামুটি। হ্যাঁ, তো এবার নিয়ম কানুনগুলো কি কি রেখেছেন আপনার পুকুরে? টোপ কোনো রকম ফেলতে পারবে না, তল ভাষা ফেলা যাবে না, সুজি ফেলতে পারবে না, সুজি একদমই ফেলা যাবে না। তো টোপ হিসাবে কি কি ব্যবহার করবে? সাদা টোপ দেবে, পাউরুটির টোপ, ছাতুর টোপ। আর কোনো রকম মশলা কেউ করতে পারবে না। আচ্ছা, যা করবে টোপের গায়ে লাগিয়ে ফেলবে। আচ্ছা, ল্যাপিংয়ে যা ফেলবার ফেলবে। আচ্ছা। আর বুকিংটা কিভাবে নিচ্ছেন? বুকিং 500 টাকা করে অগ্রিম বুকিং করবে, আর বাকি লটারির সময় লটারি করে করবো। আগে থেকে বলেছি, কেননা তাহলে বলুন। সিটটা দু সাইডে যেহেতু আছে, তো কেউ মাঝখানে পেতে যায়, কেউ সাইডে পেতে যায়, তার জন্য আমি লটারি করব। এখানে সকালবেলা 5:30 থেকে 5:30 চলবে। লটারি করবে, লটারি করে যার যেরকম সিট হবে। তার মানে 5টার সময় লটারি হবে? 5টার সময় লটারি হবে। মানে পরিষ্কারভাবে বলতে গেলে এখানে 500 টাকা দিয়ে নাম লেখানো হচ্ছে, লটারির আগে বাকি টাকা জমা দিয়ে লটারি তুলতে হবে এবং তারপর সে সিটে গিয়ে বসবে। 5টার সময় লটারি, 5:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত ছিপ ফেলা চলবে। আর তার মধ্যে টোপ যেটা বললেন সেটা হচ্ছে ছাতুর টোপ এবং পাউরুটির টোপ। আর একটা বিশেষ কথা যেটা আমি বলে দিই একবার, হ্যাঁ, এটা সরকারি আবাসনের মধ্যে। তো হ্যাঁ, এই তো চারিপাশে আবাসনের বিল্ডিং দেখাই যাচ্ছে, আমরা ঘুরলেই দেখতে পাচ্ছি। মোটামুটি অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনেরই পুকুর। আমার এখন দায়িত্বে আছে বলে আমি এটা করছি। এখানে ওই গালিগালোজ করা, চিল্লামিল্লি গালিগালোজ বা মদ্যপান খাওয়া, এগুলো যাতে না হয় তাহলে খুব ভালো হয়। কারণ নাহলে মানে এটা আপনি শিকারীদের কাছে একটা অনুরোধ রাখছেন যাতে কোনো রকম, যেহেতু আবাসনের সমস্ত মানুষজন, বাচ্চা, মহিলা সবাই থাকেন, তো সেক্ষেত্রে শিকারীদের কাছে এই আবেদনটুকু থাকলো। তো এই পুকুরে মোটামুটি মাছ বলতে কি কি ধরনের মাছ আছে যদি একটু বলেন। সব রকম মাছ আছে, ছোট থেকে 4 কিলো সাইজ অবধি মাছ আছে। ছোট থেকে 4 কিলো বলবো না আমি, 5 কিলো 7 কিলো 8 কিলো মাছ আছে, এইসব মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা, ঠিক আছে, ছোট থেকে 4 কিলো সাইজের অবধি মাছ আছে। মাছ আমার হিসাবে সাফিসিয়েন্ট মাছ আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
আর এই পুকুরে কি কোনো বাটা জাতীয় মাছ আছে? না, বাটা মাছ নেই, রুই মাছ, কাতলা মাছ, তারপর লাইলনটিকা আছে, মৃগেল মাছ আছে, কিছু ব্ল্যাক কাপ আছে। আচ্ছা, ঠিক আছে, গ্রাস কাপ বা না, আমেরিকান রুই? না, গ্লাস কাপ আমেরিকান রুই এটা একদম নেই। আচ্ছা, তাহলে রুই মাছ, ভালো রুই মাছ আছে। আচ্ছা, আর বাকি এই আছে। এবার বাকিটা দেখা যাক। আচ্ছা, আর একটা জিনিসের প্রশ্ন আমার প্রত্যেকটা পুকুর পাড়ে গেলে প্রত্যেকটা জায়গায় আমি করে থাকি। দেখুন, প্রথমবার আপনি পুকুরটা নিয়েছেন, চালাচ্ছেন, তো অনেক রকম ঘটনাই ঘটতে পারে। খুব ভালো মাছ খেতেও পারে, আবার হয়তো একটা অসুবিধা হতেও পারে। এখন যেভাবে ওয়েদার হঠাৎ চেঞ্জ হচ্ছে, প্রাকৃতিক কারণের জন্য মাছ নাও খেতে পারে। তো সেক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা কি রেখেছেন? বলতে দেখুন, সকালবেলা মোটামুটি 9টা অবধি যদি মাছ না খায়, হ্যাঁ, তাহলে কেউ উঠে গেলে উঠে যেতে পারে, আমি পয়সা ফেরত দিয়ে দেবো পুরো। আচ্ছা, সকাল 9টা অবধি, সকাল 9টা। 9টার পরে আর কোনো ডিসিশন হবে না। তার মানে যেটাই সবে সিদ্ধান্ত, একটাই সিদ্ধান্ত, সকাল 9টা। সকাল 9টা অবধি। তাহলে শিকারীরা যারা আসবেন তাদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার থাকলো যে পুকুরটি ছোট, পুকুরে 11-22খানি সিট, সমস্ত নিয়মকানুন জানলেন। সিদ্ধান্ত যদি একান্ত মাছ না খায়, সকাল 9টায় উঠে গেলে আপনাকে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। 9টার পরে কিন্তু কোনো সিদ্ধান্ত থাকবে না। আর এই পুকুরে বিভিন্ন লটে কিছু মাছ ছাড়া হয়েছিল, তার ভিডিও দাদা আমাকে দিয়েছেন, আমি অবশ্য থাকতে পারিনি। তো সেই ভিডিওও কিন্তু আমি এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। জলে রেখে দিবি অনেকক্ষণ খেলিয়ে, তাহলে মাছটা খেলবে ওখানে জলে পাতা। জলে পাতা ছাড়বি না, জলে পাতা। হ্যাঁ, আরে ওখান থেকেই সবই হয়ে যাবে। ছেড়ে দাও, নিয়ে জালটা কাটতে হবে, আপনি বাড়ি যাবে, ওই জালটা ছেড়ে দাও, এমনি নিজে নিয়ে নেবে। এখন যে ইনভেস্ট করতে পারবে এখন লাভ, বুঝতে পারলেন তো? চারিদিকে ময়দান খালি হয়ে গেছে, যে ব্যবসা করবে নতুন করে আবার ইনভেস্ট করে ব্যবসা করতে হবে। এখন যে তুলে রাখতে পারবে, যে ধরো কোনো পার্টিশন কিছু নাই, সে পুরো কেনা। আর আপনি টিকিট করলে র্যান্ডাম একদম, মানে আর 1 মাস পর থেকে মার্কেটে টিকিটের সাইড হবে, সব বন্ধ তো, এলাকা সব বন্ধ। কিন্তু বড় বড় মাছ আছে, মাথার দিকে হাত দিলে হয়ে যায়, মাথার দিকে মাথা হাত দিলে মাথা দাঁড়া হয়ে যাক। এরকম মাছ ধরবে, এরকম ধরবি মাথা, দেখি মাছ দাঁড়ায় পড়বে, মাথা নড়বে না। মামা ওই জালটা ছাড়ো, বললাম তো ছোট্ট জানি ছোট মাছ ফেলা, দাঁড়াও ফেলাবো ওখানে, মাপবো তো যতটা ইয়ে হবে মাপবো, ঠিক আছে? বড় দেখা যায় বলেছি, এই তো না, ঠিক আছে? এই জলের মধ্যে এরকম ছড়িয়ে ধরবি, ছবি এমনি ফটো উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর একটা তলায় পড়ে আছে। বেরিয়ে যাবে, হাতে করে দিয়ে দেখা না, হাতে করে দিয়ে দেখা। একবার জলে যেতে পারলে ও বেরিয়ে যাবে, দৌড়াবে। জলের সামনে আসো, ছাড় দাঁড়াও, একটু যাও। হ্যাঁ, কন্টিনিউ থাকবে। ওই জালের এরকম খোল করে রাখবি, জলে নামিয়ে খোল করে। এটাও করছি, এটাও করছি।
হ্যাঁ ঠিক আছে করুন। জল এখন আর ভয় নেই, জল আছে। ও জিও জলে ধর, জলে ধর, জলে ধর, জলে ধর। জলে জালের মধ্যেই খেলবে, তখন ছবি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এবার নিয়ে আসেন ববি, এবার নিয়ে আসেন, ভালো করে ছবি নেন। এবার নিয়ে আসেন। জ্যান্ত কাতলা 250, জ্যান্ত কাতলা 250। এই জলে স্নান করবে কামড়াবে কুটুস দেখ নিচে দেখবি তো নিচে আমার হাতে কত বড় মাছ। একটা মরে গেলে এই চলে আসছে চলে গেল আল্লাহ দি না আমি গাড়িতেও করবো দাঁড়া এখানে দেখি মামা মাছ ছাড়ছে হাড়ি বুট করে দাও হাড়িটা উল্টো করে দে না জলে এ করে ওইদিকে ওইদিকে পুরো জলের মধ্যে দাও হ্যাঁ এবার ছেড়ে দাও দুবাই দাও ভাই। এখানেও গোপালদা রে সব জায়গায় গোপালদা এই গানটা ছাড়ো এই যে এইটার উপরে ছাড়ো ঢেলে দেবো, চলে যাবে। এই মাছটা এই যে ঘাটলে উপরে ঢালো, ঢেলে দেবো, চলে যাবে। এইখানেও গোপালদা রে সব জায়গায় গোপালদা এক্ষুনি আসবে ওদের গোপালদা সারা পুকুর চেঁচাবে কিন্তু তো নেমে গেছে আবার কোথাও দিয়েছি কোথায় মাছ ধরছি ছোটে পায়ের কাছে বিড়ালের মতো ঘুরছে এইখানে ঢালো নাম ধরে এইখানে ঢালো উপরে ঢালো চলে যাবে, এমনি চলে যাবে। ও চলে যাবে তোমার কিছু করতে হবে না ও সব পালানো দিয়ে। ওই দেখ কি সুন্দর এবার ভালো করে ছবি নে। এই এটা 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 ছেড়ে দে লাগবে না। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ঠিক আছে? চল বিধান কর আপনার সাইজের আছে বেশ না হ্যাঁ এদিকে রাজু দা জ্যান্ত কাতলা 250, জ্যান্ত কাতলা 250। ওইদিকে ওইদিকে আজকে এই জলে স্নান করবে তুমি
কি মজা, এবার জলে খাবি খাওয়া বেরোবে। চল দেখ দাদি, নেমে দেখবি তো, নেমে যা। এখন না, দাঁড়াও। ওয়াও, মামার হাতে কত বড় মাছ। একটা মরে গেলে কিচ্ছু হবে না এবার। এই চলে যাচ্ছে রে, ওই ওই চলে গেল। আল্লাহ।